চলো আজকে ডিপেস্ট ইমোশন দেখবো, গভীর থেকে গভীরতর ইমোশন ফিলিংস তোমার প্রতি। সো চলো কানেক্ট করো আমার সাথে, এনার্জি এক্সচেঞ্জ করে নাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। অলরাইট, ওকে। ফার্স্ট কার্ড ইজ ডেভিল কার্ড। সো আজকে আমার মনে হচ্ছে এটা এই ডিপ ইমোশনটা ইনি রাতে রাতে শুয়ে শুয়ে এই থিঙ্কিংটা করেন। ঠিক আছে, ইনি আপনাকে কাছে চাইছে। ঠিক আছে, ভীষণভাবে কাছে চাইছে, ভীষণভাবে ফিজিক্যালি টান আমি দেখতে পাচ্ছি, এখানে ফিল করা হচ্ছে, যেন যেন ডাকছে কাছে এসো। দেখো ফিগারটা, হাতটা দেখো, এসো কাছে এসো, এসো কাছে, বসো পাশে, এরকম একটা এনার্জি পাচ্ছি। ওকে, ডিপেস্ট ইমোশন মানে তুমি লাইক যেটা তোমাকে দেখায় না। ঠিক আছে, আমি জানি না এটা নো কন্ট্যাক্ট রিডিং বা লেস কন্ট্যাক্ট রিডিং বা নর্মাল রিডিংও হতে পারে, হয়তো তোমার মানুষের সাথে তোমার কথাবার্তা হচ্ছে, বাট ডেফিনেটলি সে তোমাকে নিজের মনের কথা এতটা তো বলে না। তো সেটাই আজকে দেখবো যে কতটা ডিপে কি কি আছে। ওকে, আমার যেটা মনে হচ্ছে মানে এই মুহূর্তে ধরো লাভ লাইফে যে সিচুয়েশনটাই হয়ে রয়েছে তোমাদের, না সেই সিচুয়েশনটা থেকে বেরোনোর কথা এনার ভীষণভাবে ফিল হচ্ছে। সেটা কি, সেটা তোমরা বলতে পারবে যে এই মুহূর্তে কি সিচুয়েশন। যদি তোমাদের নো কন্ট্যাক্ট জোন থাকে তাহলে ইনি সেই নো কন্ট্যাক্ট জোনটা ভেঙে বেরোতে চাইছেন এবং অনেক এই দূরত্বটা পার করে তোমার কাছে আসতে চাইছেন, ওইভাবে তোমাকে ডাকতে চাইছেন যে কাছে এসো। ঠিক আছে, তো এটা আমার ভীষণভাবে ফিল হচ্ছে দুটো কার্ড দেখে, যে একটা এগিয়ে যাওয়ার কথা বলে আর একটা হাতছানি। ঠিক আছে, তো আমি যেটা এটা দুটো কার্ড দেখে যেটা বুঝতে পারছি যে একজন মানুষ আর থাকতে পারছে না এবং কোথাও সে একটা নৌকা যাই হোক ভাড়া করে মানে জাস্ট মানে ইমোশনের এই নদী, ঠিক আছে, সেটা পারাপার করছে, করে তোমার কাছে এসে বলছে প্লিজ চলো আমার সাথে। মানে জাস্ট লুক অ্যাট দিস মানে কার্ড পিকচারগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? মানে একজন মন মরা হয়ে, মানে ধরো একটা লাগেজও আছে, আমি বলবো যে মানে সেই হয় না ভাই, যে ভাই চল পালিয়ে যাই, মানে এরকম, চল কোথাও দূরে চলে যাই আমরা, মানে এরকম ভাইব পাচ্ছি। ডিপ ইমোশনে এরকম একটা রয়েছে তোমাদের, যে সিচুয়েশন এক্সট্রা ম্যারিটাল হতে পারে, এটা যে কোনো ধরনের সিচুয়েশন, ফ্যামিলি থেকে মানছে না, কাস্ট প্রবলেম, সামাজিক প্রবলেম বা এজ প্রবলেম, যাই প্রবলেম থাকুক না কেন তোমাদের এই মুহূর্তে সিচুয়েশানে যে স্টাকনেসটা রয়েছে সেটা পেরিয়ে ইনি কিন্তু এগোতে চাইছেন সামনের দিকে এবং তোমার হাত ধরে দূরে কোথাও পালিয়ে যেতে চান। এটা এনার ডিপেস্ট ইমোশনে কিন্তু ধরা পড়েছে। ওকে, চলো আরেকটু দেখি এনার ফিলিংস তোমার প্রতি এই মুহূর্তে। ওকে, একটু দুঃখী মনে হচ্ছে, একটু হতাশ মনে হচ্ছে, সামথিং ইনি হারিয়েছেন। ঠিক আছে, মেবি তোমার বিশ্বাস, মেবি তোমার ভরসা, মেবি তোমার মধ্যে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, এটাও হতে পারে যে ইদানিং প্রচণ্ড ঝামেলা বেড়ে গেছে, সেটা এনার একটা মানে এনাকে আর ইনি পারছেন না আর সেগুলো নিতে, মানে এরকম একটা অবস্থা যে আমি আর পারছি না নিতে। সো এটা একটা এলো, দেখো এটা সব ডিপেস্ট ইমোশন যেহেতু, সেটা যতটা ভালো হবে ততটা কিছু খারাপও হবে, সেটা তোমাকে সহ্য করতে হবে, শুনতে হবে। ঠিক আছে, বিকজ মানুষ কোনটা বলে না, খুব এই জিনিসগুলো বলে না, আবার খুব খারাপ কিছু হলে সেটা বলে না।
তাই তো? আমাদের ভেতরটা অনেক কিছু থাকে। সব কি আমরা সবাইকে শেয়ার করতে পারি? খুব কাছের বন্ধুকেও কতটা আমরা শেয়ার করি। সো এরকম একটা ব্যাপার আছে যে আমি আর নিতে পারছি না এগুলো, ঠিক আছে? এটা কার জন্য গেল? দেখো, কালেকটিভলি করছি তো, তো সবার জন্য তো সবটা যাবে না, জানো, বুঝতে পারছো। সো যেটুকু তোমার সাথে যাচ্ছে সেটুকুই নাও, বাকিটা জানবে অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশানে তো নাম্বার পেয়েই যাবে, স্ক্রিনেও দিয়ে দিলাম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করবে, করলে সমস্ত প্রাইস ডিটেলস পেয়ে যাবে। বিনামূল্যে রিডিং হয় না, আগেই বলে দিচ্ছি। ওকে, সো চলো আরেকটু দেখবো। ভীষণভাবে আমি কিছু মানুষের জন্য এটাও বলবো যে, জানি না কেন মনে হচ্ছে যে এই মানুষটা কিন্তু এই ধরনের সাইকিক রিডিং বা ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক কিছু করাচ্ছেন যাতে করে তোমাদের আবার জায়গাটা ঠিক হয়। এটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে, বাট বেশিটা আমার যেটা মনে হচ্ছে, কোনো রিডিং নিচ্ছেন সাইকিক রিডিং, সেটা সাইকিক রিডিং হতে পারে, বা ধরো কারোর কাছে বললো আমার ভাগ্যটা একটু দেখতো কি আছে ভাই, আমার ভালো লাগছে না কিছু, এইসব হচ্ছে। মানে এরকম হয় না, অনেক বন্ধু বান্ধব তো আমাদের মধ্যে এরকম হয় যারা পাম রিডিং করে বা এরকম কিছু। সো সেরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আবার এটাও হতে পারে যে ইনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছে তোমাকে, ভীষণভাবে, মানে সবসময় এরকম ভাবছে যে এইভাবে দেখাও যদি হয়, কি বলবো, ঠিক আছে? সো এরকম আর কি ম্যানিফেস্ট করা, সেটাও একটা রয়েছে এনার ডিপেস্ট একটা জায়গায়। বাট একটা কথা যেটা হচ্ছে ওয়ার্নিং আমি বলবো, যেহেতু ডিপেস্ট ইমোশন নিচ্ছি, ইনি কিন্তু কিছু ক্ষেত্রে তোমাকে ম্যানিপুলেট করেছেন। ম্যানিপুলেট মানে যারা জানো তারা জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই। ম্যানিপুলেট মানে হচ্ছে ঘোরানো, সোজা কথায়। কীভাবে বোঝাবো আমি জানি না, ঘোরানো, ঠিক আছে? তোমাকে বুঝিয়ে, তোমাকে ধরো কেউ মানে কমিটমেন্টের জন্য বুঝিয়ে তোমাকে কয়েক বছর ঘুরিয়ে দিল, তো এগুলো হচ্ছে ম্যানিপুলেশন। তার মতো করে তোমাকে চালনা করা, তোমাকে কিছু একটা বুঝিয়ে তোমাকে তার মতো করে চলতে বাধ্য করা। তো এইরকম এনার্জি কিন্তু এনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এনার ডিপ ডাউন এনার একটা এরকম ফিলিংস রয়েছে যে তোমাকে একটু হয়তো এরা করেছেন উনি তোমার সাথে একটা সময়ে, বা এখন করছেন, ঠিক আছে? এই দিক থেকে একটু সাবধান, যে উনি হয়তো তোমাকে ইগনোর করছেন, এটা বলে ওটা বলে সেটা বলে, বাট রয়েছে অন্য কিছু ম্যাটার। এটাও হতে পারে উনি ম্যানিপুলেটিভ ভীষণভাবে। ওকে, আচ্ছা, বাট ইনি যেটা দেখতে পাচ্ছি, ইনি ভীষণভাবে এই মুহূর্তে তোমার প্রতি একটা ফিজিক্যাল টান, ওটা ভীষণভাবে রয়েছে। উনি যাই করে থাকুক না কেন পূর্বে বা রিসেন্ট পাস্টে, আমি বলবো এই মুহূর্তে উনি ভীষণভাবে তোমাকে কাছে চেয়েছেন। মেবি আমি একটা জিনিস এখানে বলবো, যেহেতু ইনি ভীষণভাবে ম্যানিপুলেট করেছিলেন একটা সময় তোমাকে, তুমি হয়তো সেটা বুঝে একটু সাইড হয়ে গেছো, একটু নিজেকে গুটিয়ে নিয়েছো, বা একটুখানি দূরত্ব মেনটেন করছো। তো এই জন্যই হয়তো উনি এতটা মিসিং এনার্জি ওনার মধ্যে রয়েছে, বা এতটা তোমাকে কাছে চাওয়া। আমি একটা কথা বলতে চাই যে মেবি তোমাদের মধ্যে একটা সময় ফিজিক্যাল জায়গা ছিল, সেটা মেবি এখন নেই বা কম। তো সেই জায়গাটাও একটা মিসিং এনার্জি থাকতে পারে ওনার দিক থেকে, সেটা রয়েছে ভীষণভাবে। মানে একটা কাছে চাওয়া আমার এনার্জি ভীষণভাবে পাচ্ছি ওনার দিক থেকে। দেখো, জেন্ডার স্পেসিফিক না, যে কোনো জেন্ডারের মানুষ হতে পারে এ। ওকে, সিচুয়েশন। ওকে, এখানে একটা এনার্জি পাচ্ছি ডিপ ইমোশনে, যিনি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসেন। এনার ওপর বেশি কন্ট্রোল এনার পছন্দ হয় না। এনাকে তুমি বলবে ভাই তুই লাইক করেছিস কেন, এখানে রিয়াক্ট করেছিস কেন, ওই মানে বা এখানে কোথায় যাচ্ছি সেসব জিজ্ঞেস করা, মানে এনার পছন্দ হবে না। এনি নিজের মতো করে চলতে কিন্তু ভালোবাসেন, এবং সেই জায়গা থেকে যদি কোনো রকম তোমার দিক থেকে কিছু আসে, ইনি কিন্তু ওখানে স্টপ করে দেন, বা ওখান থেকে কিছু ইগনোর করেন, এরকম কিন্তু করতে পারেন। এনার সেরকম ভাইব দেখতে পাচ্ছি।
যাদের সাথে যাচ্ছে আবারও বলছি তারাই নাও, বাকিরা ছেড়ে দাও। বাট এরকম মেসেজ সবার জন্য তো যায় না। আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট এপিসোড কি হচ্ছে, নেক্সট এপিসোড কি হচ্ছে তোমাদের নিয়ার ফিউচারে। টেন অফ সর্ডস উইথ কিং অফ কাপস। তো কোথাও একটা আমি বলবো একটা লাইফের বিরাট বড় কিছু কিন্তু এখানে এন্ড হচ্ছে, ঠিক আছে। মেবি এটা ওনার ইগো হতে পারে, ওনার লাইফের থার্ড পার্টি হতে পারে, বা ওনার একটা স্পেসিফিক ধারণা হতে পারে, বা এই যে ম্যানিপুলেট উনি করছিলেন, উনি যাই বা করেছেন, ওনার একটা ব্যক্তিগত যে কি বলবো লাইফস্টাইল বলো, ধারণা বলো, ভাবনা চিন্তা বলো, বা ইগো বলো, যাই বলো না কেন, সেই জিনিসটা একটা এন্ড হয়ে খুব সুন্দর একটা এনার্জি কিন্তু স্থাপন হচ্ছে ওনার দিক থেকে। যে জিনিসটা আমি দেখো প্রথম কার্ড যেটা তুললাম সেটা ছিল ডেভিল, অ্যান্ড লাস্ট কার্ড যেটা হচ্ছে কিং অফ কাপস, যেটা আমাকে বলছে যে ফিজিক্যাল লেভেলের ভালোবাসা ছিল, সেই জায়গা থেকে ইমোশনাল লেভেলের ভালোবাসায় কিন্তু পরিণত হচ্ছে, ঠিক আছে। যে জায়গাটা একটা নর্মাল টান বা অ্যাট্রাকশন বা মোহ যাই বলো, সেই জায়গাটা থেকে একটা ইমোশন আসছে, এবং উনি মানে কোথাও একটা ফিল করতে পারবেন যে না, এটা শুধুমাত্র আমার ওকে ছুঁতে ইচ্ছা বা কাছে পেতে ইচ্ছাটা নয়, এটা ওর ভালো চাওয়া, ওকে ভালো রাখার ইচ্ছা। তো সেই যখন এই জিনিসটা হবে না, আমার মনে হচ্ছে এটাই এন্ড হচ্ছে কোথাও একটা, ওনার এই ফিজিক্যাল ব্যাপারটা এন্ড হচ্ছে, বা ওনার যেটা উনি ভীষণভাবে এই লেভেলে রয়েছেন সেই জায়গাটা এন্ড হচ্ছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমাদের স্পিরিচুয়াল লাভ যেটা তোমার দিক থেকে হয়তো আছে, সেই জিনিসটা একদম প্রতিষ্ঠা হবে আমি বলবো। এবং কোথাও একটা সেই মানে ওনার দিক থেকে আমার যেটা মনে হচ্ছে যে দেখো ডিপ ইমোশনে প্রচুর টান রয়েছে, ফিজিক্যাল টান রয়েছে প্রচুর, তোমাকে যে ব্লক সিচুয়েশনটা আছে সেটা ভেঙে তোমার কাছে আসা। বাট ওনার এই আশাটা না, সেই স্থিরতা আশাটা নয়। উনি এসব ভাবছেন ঠিকই, কিন্তু উনি ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসছেন, ভীষণভাবে ম্যানিপুলেট করছেন তোমাকে। তো সেই ভালোবাসাটা ওই দুদিনের হয়তো এসে উনি তোমাকে একটু হাত ধরবেন বা একটু কাছে কাছে চাইবেন, ব্যাস আবার সেই জেগে সেই তো এই জায়গাটার এন্ড হতে হবে, এই জায়গাটাকে শেষ করতে হবে। তো কিভাবে, সেটা তোমাকেই করতে হবে। তুমি চেস করা বন্ধ করো, তুমি একটু নিজেকে সরিয়ে যেরকমভাবে নিয়েছো সেইভাবে নাও। তো উনি আস্তে আস্তে বুঝে যাবেন যে না, আমার প্রবলেম হচ্ছে, আর এই প্রবলেমটা শুধুমাত্র শারীরিক নয়, এটা মানসিক, এটা ইমোশনাল একটা প্রবলেম। আমি ওকে বোধহয় প্রচণ্ড ভালোবাসি, আর সেই ভালোবাসাটা মানুষের বোঝা খুব ইম্পর্টেন্ট, সকলে বোঝে না। তো এটা আমি দেখতে পাচ্ছি আজকে ওনার ডিপ ইমোশনে অনেক কিছু নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে বেরোলো। সবটাই পজিটিভলি নেবে, বিকজ আসছে নিয়ার ফিউচারে আমি ভীষণ পজিটিভ কার্ড পেয়েছি। তো সব কিছুর একটা এন্ডিং আছে, এন্ডিং না হলে একটা সুন্দর পজিটিভ শুরুয়াত হয় না। মেবি তোমাদের যেটুকু যা লেস কন্ট্যাক্ট রয়েছে সেটাও একদম শেষ হয়ে যেতে চলেছে, এবং তারপর একটা ভোর হচ্ছে, তারপর একটা সুন্দর শুরুয়াত হচ্ছে। তো এইটা একটা যন্ত্রণাদায়ক, এটা একটা পেনফুল, এই পেনটা কিন্তু সহ্য করতে হবে একটা সুন্দর সকালের জন্য, ঠিক আছে। সো একটু কন্ট্রোল। ওকে, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।